আমার চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়িতে একটা সাইলার মধ্যে, সাইলা পর্যন্ত না, ওই যে আগে আমাদের সময় তো অত ক্লিনিক নার্সারি ক্লিনিক বা নার্সিং হোম এগুলো ছিল না, বরঞ্চ আমাদের মা খালারা যখন সন্তান প্রভাব প্রভাব তখন এই বাড়ির উঠানের মধ্যে একটা সাইলা তুইলা ওর মধ্যে যারা প্রবীণ তারা ঘান মারতেছেন। তো ওই রকম একটা পরিবেশে 1961 সালের 3রা জুন তারিখে আমার আল্লাহ পাক এই ভূমিতে আমাকে ভূমিষ্ঠ করেছিলেন। এরপরে আমার বাবা চাকরি করতেন দর্শনা সুগার মিলে, আমার মা বাবা সহ আমরা ওখানে চলে যাই। 1 থেকে 10 বছর মানে 71 সালের 16ই জুন পর্যন্ত আমি দর্শনা ছিলাম। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবা আর্মিরা বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে, ডেড বডি পাই নাই, আমরা ধরে নেই গুম হয়ে গেছে। তো তারপরে থেকে আমি 1971 সালে বড়হাট চলে আসি। আমার নানা আমাকে খুব স্নেহ করতেন, নানার সাথে নাকি আমার চেহারা অনেক মিল আছে, আমার মা এবং আমার অন্য ভাই বোনেরা বলেন। তো তার সাথেই ছিলাম। এরপরে যেহেতু এখানে লেখাপড়ার সুযোগ তখন ছিল না, আমি 1972 সালে আমরা চলে যাই সিরাজগঞ্জে আমার দাদার বাড়ি লেখাপড়া করার জন্য। 72 থেকে 76-এ আমি এসএসসি করেছি, 78-এ এইচএসসি পড়ার পরে 79-তে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেছি। 79 থেকে 27 তখন আমাদের ইরশাদ বিরোধী আন্দোলন এবং বিভিন্ন আন্দোলনের কারণে আমাদের 4 বছরের সেশন 8 বছর লেগেছিল। 1988 সালে 15ই যেটাকে আমরা বলি 7 BCS 85 সপ্তম 1985 সালে অনুষ্ঠিত সপ্তম বিসিএস পরীক্ষার মাধ্যমে আমি পুলিশ সার্ভিসে কোয়ালিফাই করে 1988 সালে 15ই ফেব্রুয়ারি আমি পুলিশে জয়েন করি। আর তারপর থেকে 2009 সাল পর্যন্ত এই ডাইনিটা ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমি পুলিশেই ছিলাম। আসার পরে আমাকে যখন ওএসডি করে তখন তো এই যে 1988 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমাদের চাকরির বিধান অনুযায়ী আমরা কখনো নিজ জেলায় আমাদের পোস্টিং হতো না, যার ফলে আমার এখানে ওইভাবে চাকরি করতে আসা হয়নি। আমি কখনোই এত মেধাবী ছিলাম না, ভালো ছাত্র ছিলাম না, বরং অনেক স্ট্রাগল করে 1973-74 দুর্ভিক্ষকে ফেস করে লেখাপড়া করতে হয়েছে। তারপরেও কেন জানি আল্লাহর গায়েবী সাহায্য, আমি সবসময় আল্লাহর গায়েবী সাহায্যই পাই, আল্লাহ আমাকে করেন। আমি কীভাবে বিসিএস পরীক্ষা দিলাম, ফার্স্ট হয়ে গেলাম। আমি পুলিশ ক্যাডারে ফার্স্ট হলাম। আমাদের যে কম্বাইন্ড মেরিট লিস্ট ছিল, আমাদের 11টা ক্যাডারের চাকরি ছিল বোধহয়, সব মিলিয়ে 1970 জন আমরা ছিলাম। কম্বাইন্ড মেরিট লিস্টে থার্ড হলাম। গেলাম সারদাতে যে ট্রেনিং করে আমি বললাম তো আঁকা করেই বলি, আমি অত হ্যান্ডসামও না, অত টল না, দেখতেও অত সুন্দর না। তারপরে কেমনি বেস্ট মানে ফার্স্ট হলাম, সেখানেও সোড়া বনার পেলাম, যেটাকে পুলিশে করা হয়। তখন থেকেই সবার একটা মানে আমাদের যে ক্যারিয়ার যেটা ছিল, তাদের সবাই বলতো যে আমি হয়তো সর্বোচ্চ পর্যায়ে যাব। ওই সময় যিনি আমাদের আইজি ছিলেন, আমাকে যখন এই রিওয়ার্ডটা দেয় বেস্ট সোর্ড অফ অনার, বেস্ট অফিসার ট্রফি, আমাকে তখন থেকে উনি আমাকে ডাকতেন আইজি আন্ডার কনস্ট্রাকশন। তো সেইভাবেই চাকরি করার চেষ্টা করেছি, যাতে করে চাকরিতে কোনো স্পট না পড়ে, এইভাবেই চলেছি। যাই হোক 2009 সালে তবে একটা জিনিস যেটা করি নাই, সেটা আমি কখনো ছাত্রলীগও করি নাই। আর আমার ফ্যামিলির মধ্যে মানে আমার বাপ, দাদা, নানা, মামা, এদের মধ্যে এরকম আওয়ামী লীগ করা কোনো বা ছাত্রলীগ করা তেমন কেউ ছিল না। এটা আমার একটু শর্ট ল্যাপসেস ছিল আর কি, লেখনা ছিল। তো 2009 সালে এসে আমাকে চাকরি থেকে রহিত করলো, মানে ওএসডি করলো। এরপরে 2010 সালের মাঝামাঝি দিকে আমার ডাক পড়লো যে আমাকে একটা মামলার সাক্ষী দিতে হবে একজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। তো আমি আমি দিতে পারি নাই, বিকজ আমার নীতিতে এবং আদর্শে কোনোভাবেই এই টাকা আমাকে পারমিট করে নাই। যার ফলে আমার ধারণা ছিল যে আমাকে হয়তো চাকরি থেকে বের করে দিবে। কিন্তু দেখলাম যে না, একদিন আমি আমার ওয়াইফ বসে টিভি দেখতেছি, চাকরি দেখতে সন্ধ্যার দিকে, তখন আমি টিভি স্টলে দেখলাম যে আমাকে আমার তখন চেয়ারম্যান ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমানের সাথে আমার নামটাও 21 আগস্টের মামলাতে চার্জশিট দেওয়া হয়েছে। তারপরে আমার প্রতি খুব বেশি রাগ ছিল আমারই কলিগদের, আমার পুলিশ তখন যিনি অ্যাডিশনাল আইজি সিআইজি, তখন যিনি আইজি, তখন যিনি পুলিশ কমিশনার, সবাই আমার মোটামুটি আমার ব্যাচমেট, অথবা আমার 1 বছর 2 বছর জুনিয়র সিনিয়র। তো তাদের রাগ ছিল যে আমি একমাত্র ব্যক্তি যে আমি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আমি সাক্ষী দিইনি। এছাড়া তখন যারা বড় বড় ছিলেন, আপনার ডিজিডিএফআই, অ্যাডিশনাল আইজি এসপি, ডিজি র্যাব, হোম সেক্রেটারি, এরকম দেয়ার সো মেনি, তারা সবাই চোখ বন্ধ করে সাক্ষী দিয়েছে। কিন্তু আমি তো একটা ক্ষুদ্র মানুষ, যে আমি সাক্ষী দিই নাই, এই কারণে তাদের আপার কাছে খুব বেইজ্জতি হয়েছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য তখন আমাকে ওরা খুঁজে বেড়াচ্ছিল। আর তখন তো আপনার খেয়াল আছে, হোম মিনিস্টার বলেই থাকতো যে আমরা তো গুম করি না কারো, বিভিন্ন মামলার আসামি পলায় থাকে আর নিজেরাই পলায় থাকে, আর কয় যে আমরা গুম করছি। তো আমার খুব ছিল, থ্রেট ছিল যে আমাকে পেলে ওরা
আর কোর্টে হয়তো প্রডিউস করবে না, নাই করেই ফেলবে। এই কারণে আমি প্রায় 8.5 বছর 2011 সাল থেকে 11 সালের জুন থেকে 2018 সালের 2019 সালের 30 জানুয়ারি পর্যন্ত আমি পালিয়েছিলাম 8.5 বছর। এরপরে 2019 সালে 30 জানুয়ারিতে আমি সারেন্ডার করি, আমাকে 4 বছর সাজা দেওয়া হয়েছিল। এরপর আমি 3 বছর 6-7 মাস অর্থাৎ কিছু যে রেওয়াজ পাওয়া যায় ওটা রেখে ওটা দিয়ে শেষ করে আমি গত 2022 সালের 22শে মার্চ আমি বের হয়েছি 1.5 লক্ষ টাকা জরিমানা সহ। আর জেলখানাতে আপনারা জানেন নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সবভাবেই আমি যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, ডিভিশন পাওয়ার কথা ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু তো হয় নাই। বরং আমার সেলের মধ্যে 2জন নেশাখোর, ফেন্সিডিল খোর বা ওই যে হিরোইন খোরকে রাখা হতো, যাতে করে আমি একটু মেন্টালি ডিস্টার্ব থাকি। এনিওয়ে, সেগুলো অনেক পরের কথা। আমি এগুলো আমি নিজেরই কথা কখনো বলি না, শুধু আপনাদের আমার সম্পর্কে প্লিজ না জানলে আপনাদের বুঝতে পারবেন না যে আমি কী কেমন, সেই জন্য সংক্ষেপে কথাগুলো বললাম।